لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا صدق الله مولانا العلي العظيم সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, মুবারক মাস রমজান মাস, মুবারক জায়গা বাইতুল্লাহ শরীফ, বিহিষ্টের বাগান। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করি এই পর্যন্ত সুস্থ রাখি, জোহরের 4 রাকাত ফরজ নামাজ বা জামাত আদায় করার তৌফিক দিলেন। আশেপাশে আমরা খোঁজ করলে পাবো হাজার হাজার মুসলমান জামাতে শরীক হয়নি। নামাজের পর আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের কথা বলার এবং শোনার পরিবেশ করে দিলেন। আমরা সেজন্য আমাদের মাওলার দরবারে, মাহবুদের দরবারে, মনিবের দরবারে কালিমাতু শুকর জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রসুল আকরম শফি আজম সরওয়ারে দো আলম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন ইমামুন নবিয়িন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। আমার আলোচ্য বিষয় আপনাদের কাছে নিশ্চয় বলা হয়েছে, রমজানের প্রথম জুমা
বলা হয়েছে এবং কাগজে ছাপাই দেওয়া হয়েছে, নিশ্চয় আপনারা কাগজ পাইছেন মাতা পিতার হক সম্বন্ধে। সূরা বনী ইসরাঈলের আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। সেখানে আল্লাহ পাক মাতা পিতার কথা বলেছেন এবং অন্যান্য মুসলমানদের হকের কথা আল্লাহ পাক বলেছেন, আত্মীয় স্বজন হকের কথা বলেছেন, মিসকিনের হকের কথা বলেছেন, মুসাফিরের হকের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া কাযা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত ফয়সালা দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা ইবাদত করো না কাহারও, একমাত্র আমি আল্লাহ পাকেরই তোমরা ইবাদত করো। এবং আমার পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা দুনিয়াতে তোমাদের আব্বা আম্মার সাথে তোমরা সৎ ব্যবহার করো, নরম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বুড়া অবস্থায় যখন ওনারা পৌঁছে যান, দুজন বা যে কোনো একজন মানুষ বুড়া হইলে গুড়া হয়ে যা, ছোট হয়ে যা, তখন তোমরা এদেরকে উফ শব্দ বলো না, অর্থাৎ কষ্টদায়ক কোনো ব্যবহার দিও না। ওয়ালা তানহারহুমা, তোমরা এদেরকে ধমক দিয়া কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম ব্যবহার এবং সম্মান সূচক। লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং আব্বা আম্মাকে দেখলে তোমরা জিল্লতের ডানা ছোট করে দাও, অর্থাৎ তাদের সামনে চেয়ারে বসো না, তাদের সামনে তোমরা বাহাদুরি করি হাঁটো না, তাদের সামনে তোমরা সেপ্টা মারি বসিও না, তাদের সামনে তোমরা জোরে কথা বলিও না, তাদের সামনে তোমরা হাত নাড়ি কথা বলো না। পাখি যেমন তার জায়গাতে বসার আগে ডানাগুলাকে ছোট করে ফেলা, ঠিক এভাবে আব্বা আম্মাকে দেখলে তোমরা ছোট হও, নত হও এবং তোমরা খুব নরম হয়ে যাও। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন, শুধু দুনিয়াতে বাপ মারে খাওয়াইলা, কাপড় চোপড় দিলা, আব্বা আম্মাকে তুমি বাড়িঘর করে দিলা, ওষুধ খরচ দিলা, এটা তো হয়তো বহু সময় বেদিনও করে, এটা তো বহু সময় কেউ করে, জেলেও করে, নাফিতেও করে, করে না? প্রত্যেক তো বাপ মাকে সম্মান করে, সব জাতির মানুষ কিছু না কিছু করে। তো সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া হলো আল্লাহ পাক গুরুত্বপূর্ণ যেটা বাপ মার খেদমত, তুমি দোয়া করো আমি আল্লাহ পাকের কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পরকালে কবরে হাসরে ফুলসেরাতে আমি যেন তোমার আব্বা আম্মাকে গজব না দিই, দয়া করি, যেভাবে তোমার আব্বা আম্মা ছোটবেলা তোমাকে দয়া করেছে। এই দোয়াটা তুমি বিশেষ করে করো, অর্থাৎ পরকালে আব্বা আম্মার লাভের দোয়াটা করো, এটা হলো সবচাইতে আসল। আল্লাহ পাক বলেন, হয়তো আমি তোমাকে বললাম বাপমার খেদমত করো, অনিচ্ছাকৃত খেদমত করলা, জোরপূর্বক খেদমত করলা, মানুষে কি বলবে, মহব্বত নাই, খবরদার সে নিয়তে নয়, অন্তরের থেকে মহব্বত রাখি করবা। আল্লাহ পাক পরে বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব জানেন তোমাদের অন্তরে এদের সম্বন্ধে কি ভালোবাসা আছে না হিংসা আছে। বহু সময় মানুষের শরমে তোমরা করো, আসলে কোনো মহব্বত নাই। খবরদার তোমাদের অন্তরে এদের স্থান দিয়া তারপরে খেদমত করবা। প্রতিবেশীকে যেভাবে দাও সেভাবে নয়, অপরকে যেভাবে দাও সেভাবে নয়, অন্তরের মধ্যে ভক্তি শ্রদ্ধা রাখি দিবা। আল্লাহ পাক বলেন, ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তোমরা যদি নেককার হও, সৎ হও, তো আমি আল্লাহ পাক যারা সৎ লোক নেককার আমার কাছে আসতে চা, আমি তাদের অনিচ্ছাকৃত কিছু গুনাহ খাতা হয়ে গেলে আমি এমনি মাফ করে দিই। আল্লাহ পাক তারপরে বলেন, শুধু বাপ মাকে দেখবা
আর সবাইকে বাদ দিয়ে দিবা, সবকে ছেড়ে দিবা না। ওয়াতিজাল কুরবা হাক্কা, আত্মীয় স্বজনের হক দিয়ে দাও। ওয়াল মিসকিনা, এটা কিছু শব্দ আপনারা বুঝতেছেন। মিসকিন, যার ঘরবাড়ি পর্যন্ত নাই, মিসকিন। এখানে ফকিরও আছে, এদের সাথে তোমরা সদ্ব্যবহার করো, এদের হক দিয়ে দাও। ওয়াবনাস সাবিল, এবং রাস্তার ছেলে অর্থাৎ মুসাফিরকে তোমরা হক দিয়ে দাও। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, এবং তোমরা অপচয় করো না, খারাপ কাজে মাল খরচ করো না, আর ভালো কাজে মাল খরচ করতে গেলেও অতিরিক্ত করো না, অতি ক্ষতি। তো আল্লাহ পাক এখানে আমাদেরকে আদেশ দিলেন, তোমরা প্রথমে আমার হক আদায় করবা, তারপর আব্বা আম্মার হক। আল্লাহ পাকের হক তো সবার আগে, সেটা হলো ইবাদত। হাদিস শরীফে আছে নবী ইসলাম এক সাহাবীকে নিয়ে ওটের উপরে গাদার উপরে বসছেন, কাছাকাছি গাদার পিঠে। নবী ইসলাম বলছেন, তুমি কি জানো আল্লাহ পাক আমাদের কাছে কি হক পাবেন? ও না, জানি না। আমরা কি হক পাবো জানো? ও তাও জানি না। আল্লাহ পাক হক পাবে যে আমরা আল্লাহ পাকেরই ইবাদত করব, আমরা পৃথিবীতে আর কারো ইবাদত করব না। আর আমরা আল্লাহ পাকের থেকে হক পাবো, আল্লাহ পাক আমাদেরকে শিরিক না করার পর, ইবাদত করার পর আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে জান্নাত দিবেন, আমাদেরকে দোজখে দিবে না। একটা আমাদের হক আল্লাহ পাকের উপরে, একটা হলো আল্লাহ পাকের হক আমাদের উপরে। ইবাদত, আমরা সবাই গোলাম, আমাদের আব্বা আম্মা গোলাম, আমরা গোলামের ছেলে গোলাম, আমাদের ইবাদত ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমার ইবাদত করতেই হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, শেষ নিঃশ্বাস আসা পর্যন্ত ইবাদত করতেই হবে, মাপ নাই। আল্লাহ পাক কোরআন শরীফের শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ সকল, তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো, কারণ তোমাকে সৃষ্টি করেছে, তোমার 14 ফুস্তান 14 গোষ্ঠী সবাইকে সৃষ্টি করেছেন, ওনার ইবাদত করো। যদি ইবাদত করতে পারো তো জাহান্নাম থেকে মুক্তি পাইবা। স্বাস্থ্য দ্বারা মুক্তি পাইবা না, বংশ দ্বারা মুক্তি পাইবা না, লেখাপড়া দ্বারা মুক্তি পাইবা না। ইবাদত করলেই তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইবা। আর ইবাদতের মূল অর্থ হলো শিরিক না করা, আল্লাহ পাককে একক হিসাবে বিশ্বাস করা। সমস্ত পৃথিবীর মালিক উনি, অংশীদার নাই, আব্বা নাই, আম্মা নাই, ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ পাক বারবার এটা আদেশ দিচ্ছেন। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন, আনিশকুরলি, আমারই শুকর তোমরা আদায় করো। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ, আল্লাহ পাক আরেক জায়গাতে বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি একমাত্র মাবুদ, আর কোন মাবুদ নাই, আর কোন মাবুদ নাই। তোমরা আমার বান্দা, তোমরা কারো বান্দা নয়, এবং আমারই তোমরা ইবাদত করো, এবং তোমরা আমার উদ্দেশ্যেই নামাজ কায়েম করো। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বারবার করে বলছেন। তো আমরা গোলাম, আমরা মেয়ে লোকেরা হলো বান্দি, গোলামি করতেই হবে। নবীরা আল্লাহ পাকের বান্দা, ফেরেশতারা আল্লাহ পাকের বান্দা, ওলিরা আল্লাহ পাকের বান্দা, কুতুবেরা আল্লাহ পাকের বান্দা, সমস্ত পৃথিবীর মানব দানব কার বান্দা? আল্লাহ পাকের বান্দা। আমরা সবাই গোলাম, গোলামি করতে হবে। ইবাদতের মূল অর্থ হলো শিরিক না করা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো শাখা প্রশাখা, আর মূল হলো শিরিক না করা, আল্লাহ পাককে এক এবং একক মনে করা। আল্লাহ পাক তারপরে বলছেন, আমার ইবাদত তো করবা, সিদ্ধান্ত করে দিলাম, চূড়ান্ত ফয়সালা করে দিলাম। তারপরে তোমরা সৎ ব্যবহার করবা তোমরা আব্বা আম্মার সাথে। আব্বা আম্মার সাথে আল্লাহ পাকের সাথে মিলেছে, কিছুটা মিলেছে। আল্লাহ পাক আমাদেরকে
বিনা স্বার্থে আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেন, সমস্ত পৃথিবীর নেয়ামত আমাদেরকে দিলেন, কোনো স্বার্থ নাই, কোনো গরজ নাই যে স্বার্থের দিকে আল্লাহ পাক মুখাপেক্ষী। এমন কোন স্বার্থ কি আল্লাহ পাকের আছে? নাই। আল্লাহ পাক আমাদের নামাজের মুহতাজ না, আমাদের কোনো গোলামির মুহতাজ না। আল্লাহ পাক বলছেন তোমরা নামাজ কালাম পড়ো, ইবাদত করো, তোমাদের লাভ, আর না করলে তোমাদের ক্ষতি। আমি তোমাদেরকে পালি, আমি তোমাদেরকে পালি বিদায়, আমার নেয়ামত ব্যবহার করো বিদায় আমার ইবাদত করতেই হবে। ইবাদতের জন্য আমি আল্লাহ পাক মুহতাজ নই। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, আমি আল্লাহ পাক নিশ্চয়ই ধনী, আমার কিছু প্রয়োজন নাই, নবীও দরকার নাই, রাসূলও দরকার নাই, ওলিও দরকার নাই, আমার কিছু দরকার নাই। ইবাদত তুমি করলে তোমার লাভ, না করলে তোমার ক্ষতি। এত কষ্ট করে রোজা আসি, লাভ কার? আমাদেরই লাভ। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। নেক আমল করো তোমাদের লাভ, গুনাহ করো তোমাদের ক্ষতি। আমি আল্লাহ পাক কোন বান্দার ক্ষতি করি না, বরং লাভই করি। আল্লাহ পাকের পরেই আল্লাহ পাক রাখছে আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ পাকের পরে আমরা আল্লাহ পাকের নবীর কথাটা এখানে বলা হয় না, এটা অন্য হাদিসে আছে, অন্য আয়াতে আছে। আমার পর হলো আমার নবীর স্থান, আমার নবীর তরিকা আর আমার ইবাদত। কিতাব দুইটা, আমার কিতাব কোরআন শরীফ আর আমার নবীর কিতাব হলো হাদিস শরীফ। আমার পর হলো আমার নবী, সবচাইতে আমরা দুইজন, আমরা দুজন বন্ধু। আমি আল্লাহ পাকের বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পরে হলো তোমার আব্বা আম্মা। যদি আমাদের হুকুম ঠিক রাখে আর আমাদের হুকুম যদি তারা ঠিক না রাখে, আমাদের হুকুমের বিরোধিতা করে, তখন আব্বা আম্মা বাদ যাবে, আব্বা আম্মা সরে যাবে। নবীর হক হলো নবীর ইতাআত করা, অনুসরণ করা। এটা আল্লাহ পাক বলে দিয়েছেন আমার ইবাদত হবে আর আমার নবীর অনুসরণ হবে। নবী কি আমাদের মাবুদ না অনুসরণীয় বস্তু? আমাদের মাবুদ নয়, নবী নিজেও বান্দা। নবী আলাইহিস সালাম নিজেই নামাজ পড়ছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, কোরবানি করেছেন, উনি সবচাইতে বেশি ইবাদত করেছেন। আল্লাহ পাক বলছেন আমাকে পাওয়ার সব পথ বন্ধ, আমাকে পাওয়ার সব পথ বন্ধ, কিয়ামত পর্যন্ত একটা পথ রাখলাম, সে পথ হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিষ্কার আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার নবী পৃথিবীর মানুষকে এবং সমস্ত জিনকে, বান্দা বান্দীকে আপনি বলে দেন আল্লাহ পাকের পাইতে হইলে তোমরা আমার অনুসরণ করো, আর কোন নবীর অনুসরণ করলে তোমরা দুজকে যাইবা। ইহুদিরা দুজগী, এই কথা আমরা বলতে পারি। খ্রিস্টানেরা দুজগী, সমস্ত ধর্মাবলম্বী যারা আছে সবাই জাহান্নামী, যদি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাওয়ার পর আমাদের নবীকে বিশ্বাস করলো না, অনুকরণ করলো না, তো তারা সবাই জাহান্নামী। শুধু আল্লাহ পাকের ইবাদত করি জান্নাত পাবে না, ইবাদত করতে হবে কার তরিকাতে? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে। ইহুদিরা তো কিছু ইবাদত করে, খ্রিস্টানও কিছু ইবাদত করে, হবে না, তারা জাহান্নামী। তো আল্লাহ পাকের পরে আল্লাহ পাকের নবীর মর্যাদা কোরআন শরীফে অন্য আয়াতের মধ্যে আছে, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু, আমি আল্লাহ পাক আর আমার রাসূল বেশি হকদার। তোমরা আগে আমাদেরকে রাজি করো, আগে তোমরা আমাদেরকে রাজি করো, তারপরে তোমরা অন্যদেরকে। আল্লাহ পাক, আল্লাহ পাকের রাসূলের পরে সবচাইতে দুনিয়াবী হিসাবে সম্মান, ইজ্জত, মর্যাদা, সদ্ব্যবহার পাবে কে বলেন? আব্বা আম্মা। আল্লাহ পাকের সাথে কিছু মিল আছে। আল্লাহ পাক যেন বিনা স্বার্থে যেভাবে বান্দা বান্দিকে পালে, আব্বা আম্মাও ছেলেবেলেকে বিনা স্বার্থে পালি দেন। প্রকৃত বাপমা যারা এবং প্রকৃত বাপমা যারা, তারা ছেলেবেলের সাথে হিংসা করে না, হিংসা করে না।
আল্লাহ পাকও বান্দা বান্দির সাথে হিংসা করে না, হিংসা করে না। আল্লাহ পাক বান্দা বান্দির খারাপই চাই না। প্রকৃত বাপ মা যারা, তারাও সন্তানের খারাপই চাই না, সন্তানের খারাপই চাই না। আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে তোমরা সৎ ব্যবহার করো। যদিও বাপ মা অসৎ ব্যবহার করে, বহুত বাপ মা আছে কিছু অসৎ ব্যবহার করে। হাদিসে আছে ওয়াইন জলামা, ওয়াইন জলামা, ওয়াইন জলামা, আব্বা আম্মা যদিও জুলুম করে, খবরদার তুমি অসৎ ব্যবহার করতে পারবা না। তুমি চোখ রাঙ্গাই কথা বলতে পারবা না, হাতলারি কথা বলতে পারবা না, তুমি ধমক দিয়ে কথা বলতে পারবা না, গালাগালি করতে পারবা না, বাপমার জন্য বিচার করতে পারবা না, বাপমার সামনে হাঁটতে পারবা না, বাপমার সামনে জোরে কথা বলতে পারবা না। ফিকহের কিতাবে লিখছে জোরে কথা বলো নিষেধ, বাপমার সামনে হাত মারা নিষেধ, বাপমার সামনে সেপ্টা মারি বসা নিষেধ, বাপমার সামনে চেয়ারে বসা নিষেধ। সৎ ব্যবহার তুমি করো, যদিও অসৎ ব্যবহার করে বাপমা। অসৎ ব্যবহার করলে গুনাহগার হবে কার কাছে? কিছু বাপমা তো অসৎ ব্যবহার করে, সেই বড় ছেলেকে দেখতে পারে না, এমন রিপোর্ট আমাদের কাছে আছে। বড় ছেলেকে সম্পদ দেয় না, বড় ছেলের যেগুলা নাতি নাতনি আছে এদেরকে অত মহব্বত করে না, মেজো ছেলেকে ছোট ছেলেকে তো বেশি করতে চায়, ঠিক না? আবার কিছু বাপ মা আছে, আমরা তো কারো বাপ, এবং মেয়েদেরকে অগ্রাধিকার, মেয়েদের জন্য বেশি মহব্বত। ছেলে এত টাকা দেয়, পয়সা দেয়, হজ করা, বাড়িঘর করে দেয়, আব্বা আমাকে কাপড় চোপড় দেয়, ওষুধ খরচ দেয়, কিন্তু ছেলের সাথে অত নরম ব্যবহার করতে রাজি নেই যতটুক নরম ব্যবহার করতে রাজি নিজের ছেলে মেয়েদের সাথে আর মেয়েদের জামতার সাথে। ভাই কথা ঠিক না ভাই? ঠিক। এটা হলো আব্বা আম্মার ভুল, এটা আব্বা আম্মার ভুল। খবরদার, যে আব্বা আম্মার ভুল। আপনি যে ছেলেকে হক দিলেন না, এটা আপনি আল্লাহ পাকের দরবারে গুনাহগার হবেন। ছেলে হয়তো বিচার করবে না, ছেলে হয়তো বিচার করবে না, গালাগালি করবে না, হাততালি কথা বলবে না, কিন্তু আপনি আল্লাহ পাকের কাছে ধরা খাবেন। হাদিসে আছে কয়েকটা ছেলে ছিল এক সাহাবীর, এক ছেলেকে উট দিছে, উট, সব ছেলেকে দেয় নাই। বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাক্ষী থাকেন, আমি আমার এক ছেলেকে উট দিছি। আপনার আরো ছেলে পেলে আছে? ক আছে জি। তো সবাইকে দিছেন? ক না। ক আমি আপনার এই জুলুমি কাজের উপরে সাক্ষী থাকবো না, আপনি অন্য কাউকে সাক্ষী বানান। হাদিসে আছে। এবং মাতা পিতার হক যেমন আছে, ছেলেবেলার তো কি আছে বলেন? কথা বলেন না, হক আছে। ইসলাম তো সুন্দর, ইসলাম তো ইনসাফ, ইসলাম তো ইনসাফ। ছেলেবেলারও হক আছে। হাদিসের মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাপে ছেলের বিচার দিল যে আমার ছেলে আমার হক আদায় করে নাই। এই ছেলে, বাবার হক আদায় কেন করো নাই? হুজুর আব্বা তো আমার হক আদায় করে নাই। তোমার কি হক? দেখেন আমাকে একটা ভালো নাম রাখে নাই, আব্বা আমাকে এলমে দ্বীন শিক্ষা দেয় নাই, আব্বা আমাকে ভালো পরিবারে বিয়া করায় নাই। হযরত ওমর ফারুক রাগ, ও বুড়া বাপ, তুমি তো প্রথমে ভুল করেছো, ছেলের হক আদায় না করি ছেলের থেকে হক পাইতে বসে আছো, আমার দরবার থেকে উঠে যাও। সুন্দর ইসলাম। ছেলে মেয়ে হওয়ার পরে 7 দিনের দিন নাম রাখা সুন্নত। ছেলে বেলে হওয়ার পর 7 দিনের দিন চুল ছাঁচলেন, চুলগুলা ছাঁচিয়া আপনি মাফিয়া অতটুক পরিমাণ টাকা পয়সা পাইলে স্বর্ণ আপনি সদকা করে দেওয়া মুস্তাহাব। ছেলে বেলে হওয়ার পর 7 দিনের দিন আপনি করলেন আকিকা, আপনি তাকে ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল আকিকা করাটা মুস্তাহাব। আপনার তৌফিক আছে কিন্তু আপনি করেন না। ছেলে হচ্ছে আপনি খুশি, এ ছেলেকে বিবাহ করাইয়া শ্বশুর বাড়ি থেকে টাকা নিতে পারবো, পয়সা নিতে পারবো, খুশি। এবং ছেলে বেলে হচ্ছে, কিন্তু আপনি যখন সেই 7 বছর বয়স হলো, 6 বছর বয়স হলো, 5 বছর বয়সে পুরো কথা বলতে পারে, বরং 4 বছরের শেষে সে কথা বলতে পারে, আপনি তাকে তো যে মালিক আল্লাহ আপনাকে ছেলে দিলেন ওই মালিকের নাম তো আপনি শিখালেন না। হাদিসে আছে ছেলে বেলেকে প্রথম তুমি আল্লাহ পাকের নাম শিখাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ছেলেমেয়েদের হক আছে। হাদিসের মধ্যে আছে ওই বাপ মা সবচাইতে বেশি হক আদায় করলো ছেলেবেলের, যে বাপ মা ছেলেবেলেকে এলমে দ্বীন শিক্ষা দিল। ইসলাম তো ইনসাফ, ইসলাম তো ইনসাফ। তো এই বাপ মার হক, বাপ মার হক। কাফের মুশরিক যারা আমেরিকা, রাশিয়া, ইহুদি, খ্রিস্টান, এরা বাপ মাকে চিনেও না, পশুর মতো, পশুর মতো। হয়তো মার পরিচয় কিছু আছে, বাপের পরিচয় তো কিছু নাই। তারা হলো পশু। যেমন রাতা মোরগ কোথায় চলে গেল, মুরগিকে সে তার বীজ দেওয়ার পরে খবর নাই, এই জন্য বাচ্চাগুলা বাপকে চিনে না, হয়তো মাকে কিছুদিন, তারপরে শেষ। কুকুর কোথায় চলে গেল তার বীজ দিয়া, বিষ কোথায় চলে গেল তার বীজ দিয়া, কোনো খবর নাই। ঠিক কাফেরেরা, মুশরিকেরা, ইহুদি, খ্রিস্টান এইভাবেই, কোনো পরিচয় নাই, সম্মান নাই, ইজ্জত নাই, ভালোবাসা নাই। এবং একটা বাপ মা বুড়া হইলে যে খেদমত পাইতো সে তাদের কাছে কিছু নাই। হাসপাতাল, সবাই হাসপাতাল, পশুর মতো, কুকুরের মতো, কুকুরের মতো। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের তৌফিক দিলেন, আল্লাহ পাক মুসলমান বানাইলেন, কোরআন শরীফ বিশ্বাস করতে পারলাম, নবীকে বিশ্বাস করতে পারলাম, হেদায়েত নসিব হলো, আলহামদুলিল্লাহ বলেন না? কত সুন্দর। ছোটবেলা বাপ মা আমাদেরকে খাওয়া, আর বুড়া হয়ে গেলে বাপ মাদেরকে ছেলেমেয়েরা কত সম্মান, কত ইজ্জত, কত খুশি। বাপ মাও বলে হুজুর কোনো চিন্তা নাই, ছেলেরা মানুষ হয়ে গেছে, এখন আমি শুধু ঘরে বসে থাকি আর ইবাদত করি আর এই নামাজ কালাম পড়ি এবং ঘুমাই খাই, বাল বাচ্চারা আমার সব হক আদায় করে। এরকম হাজারো বাপ মা খুশি করি বলে, যা আছে না নাই, কি বলেন, আছে হাজারো বাপ, হাজারো বাপ মা বলে। হাদিস শরীফে আছে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য বিয়স্ত হারাম করে দিলেন যে ব্যক্তি বাপ মার খেদমত করে না। খেদমত দরকার, খেদমত করে না, ভাতে পানি কষ্ট করে, কাপড় সফরে কষ্ট করে, ঘর বাড়ি নাই, ওষুধে কষ্ট করে, ছেলে তৌফিক আছে, ছেলে দিচ্ছে না, ওই ছেলের জন্য বিয়স্ত হারাম। তিন প্রকার ব্যক্তির জন্য বিয়স্ত হারাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر। যে ব্যক্তি শরাবখোর, সব সময় শরাব খা, তওবা করতে পারলো না, মারা গেল, তার জন্য জাহান্নাম, বিয়স্ত হারাম। এবং যে ব্যক্তি কোনো কাউকে উপকার করি আবার সেটা হিট মারে, প্রতিদান দেখা, ওই ব্যক্তির জন্য বিয়স্ত হারাম। এবং যে ব্যক্তি আব্বা আম্মা নাফরমানি করে, বেয়াদবি করে, আব্বা আম্মা কষ্ট করে, কোনো খেদমত করে না, কোনো হাজত পূরণ করে না, ওই ছেলের জন্য বিয়স্ত হারাম, বিয়স্ত হারাম। আল্লাহ পাক চোখ নষ্ট করে দিব, হাদিসে আছে। একটা ক্ষতি নগদ করে দিব, বড়া বানাই দিব, পাগল বানাই দিব, ল্যাংরা বানাই দিব, ঘরে আগুন লাগা দিব, মাথা খারাপ করে দিব, রাস্তার পাগল বানাই দিব যে ব্যক্তি আব্বা আম্মার সাথে বেয়াদবি করে। যাকে বেয়াদবি বলে, যাকে বেয়াদবি বলে, কিছু তো আছে হয়তো আব্বা আম্মা বেয়াদবি মনে করে, আসলে কোনো বেয়াদবি নয়, শরীয়তের দৃষ্টিতে বেয়াদবি নয়। যদি আসলে বেয়াদবি করে থাকে একটা সাজা নগদ হয়ে যাবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يعجل لصاحبه العقوبة قبل الممات। আল্লাহ তাআলা বলেন, মওতের আগে বাপ মার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক নগদ সাজা দুনিয়াতে দিয়ে দেন, নগদ সাজা দিয়ে দেন। এবং হাদিস শরীফে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা আম্মা কি হক পাবে বলেন। নবী ইসলাম বলেন, তোমাকে বিস্তারিত কি বলবো, দুইটা কথা তোমাকে বলি দি। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আব্বা আম্মা রাজি, আল্লাহ পাক রাজি, আব্বা আম্মা নারাজ, তোমার আল্লাহ পাক নারাজ। তোমাকে বেশি কি বলবো, তোমাকে শর্টকাট বলে দিলাম, শর্টকাট বলে দিলাম। আর হাদিসে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা,
তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম, সাবধান। তুমি যদি জান্নাতের দরজা বন্ধ করতে মনে চা বন্ধ করলা, যদি খোলা রাখতে মনে চা তুমি খোলা রাখলা। আব্বা জান্নাতের এক দরজা, আম্মা জান্নাতের আরেক দরজা, আরেক দরজা। নবী আলাইহিস সালাম শর্টকাট বলে দিচ্ছেন। হাদিসে আছে নবী আলাইহিস সালাম বলেন, আমি অল্প কথা বেশি কথা বুঝাইতে পারি, আমি অল্প কথা দিয়া বেশি কথা বুঝাইতে পারি। হাদিস শরীফে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل يا رسول الله من قال من أدرك والديه عند الكبر فلم يدخله الجنة। ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তি ধ্বংস। বিশেষ করে বুড়া অবস্থায় বাপ মাকে পাইলো, তখন খেদমতের বেশি দরকার, খেদমত করলো না, এই ব্যক্তি ধ্বংস ধ্বংস ধ্বংস। আল্লাহ পাক এক দুই আয়াতে না, বারবার আল্লাহ পাক বারবার করে আল্লাহ পাক বান্দাকে বুঝাইছে, খবরদার, বাপ মা তোমার মুরব্বী, বাপ মা না হলে তো পৃথিবী তুমি দেখতে না। আমি আল্লাহ স্রষ্টা, সৃষ্টি করেছি, বাপ মা চেষ্টা করেছে। আল্লাহ পাক দোয়া শিখে দিছে। নূহ আলাইহিস সালাম দোয়া করেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া। আয় আল্লাহ পাক আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। আমাকে মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন, আর সমস্ত ঈমানদারকে আপনি মাফ করে দেন, পরকালে এদের নাম জাহান্নাম থেকে কাটি দেন। দোয়া করছেন, দোয়া করছেন। আল্লাহ পাক নিজে বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকর করো আর বাপ মার শুকর করো। কত মহব্বত ছোটকালে। পাকঘরে কাম করে দৌড় দাহারে আমার ছেলেকে না জানি মশা কামড়াইলো, না জানি পিঁপড়া কামড়াইলো, আমার ছেলেকে না জানি গরম বেশি লাগলো, না জানি আমার ছেলে ঠান্ডা বেশি লাগলো। মা পাগল। কি ভাই কথা ঠিক না ভাই? ঠিক। ঘুমাইতে দিই নাই, যখন মার পেটে আসলাম গুতা মারি, মা নামাজও পড়তে পারে না, খানাও খাইতে পারে না, ঘুমাইতেও পারে না, মাঝে মাঝে দাঁড়াই থাকে, দরজার সাথে হেলান দিয়া মা সময়টা কাটাই দিল। ঠিক না ভাই? ঠিক। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি কেন বাপ মার সাথে সদ্ব্যবহার করতে বলছি? কারণ তোমার বাপ মা বেশি কষ্ট করছে তোমাকে লই, তোমার বাপ মা বেশি কষ্ট করছে, এত কষ্ট তোমার ফিরে করে নাই। আফসোসের কথা, আফসোসের কথা। বহুত বন্ড ফিরতে বেরোছে, আর বন্ড ফিরের এই কথা বলে শুধু আমাদেরকে হাদিয়া দাও, বাপ মার কথা বলে না। বাপ মার কথা বলছেন কে বলেন না? ফিরে খালি আমাকে হাদিয়া দাও। ফিরকে হাদিয়া দেওয়া ফরজ নে, ফিরকে হাদিয়া দেওয়া ওয়াজিব নে, ফিরকে হাদিয়া দেওয়া সুন্নতে মুআক্কাদা নে, ফিরকে হাদিয়া না দিলে গুনাহ আছে নে। এটা একটা মহব্বত, এটা একটা মহব্বত। না দিলে তো গুনাহ তো নাই, ফরজ তো না, ওয়াজিব তো না। পীরে আপনাকে সবক দিছে, ওস্তাদ আপনাকে সবক দিছে, ওস্তাদও আপনাকে শিক্ষা দিছে, জান্নাতের পথ দেখাইছে, কিন্তু বাপ মা সাথে ছোট। আল্লাহর কসম, আল্লাহ পাকের কসম, আল্লাহ পাকের কসম, ফির বাপ মা সাথে ছোট। ওস্তাদ বাপ মা সাথে বলেন না, হক আছে, হক আছে, কিন্তু বাপ মা পরিমাণ তো নয়। বাপ মার কথা পরিষ্কার করি, আল্লাহ পাক কুদরতি জবানে কুদরতি হাতে লিখে দিছে না, পরিষ্কার পরিষ্কার করি। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি আল্লাহ পাক আদেশ দিলাম, আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করো, কারণ তোমাকে 9 মাস, তোমাকে 9 মাস কষ্ট করছে পেটে নিয়ে, এবং তোমাকে যখন প্রসব করছে কষ্ট করছে। আমার বান্দা বান্দিরা বলতেছি, আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করো। যে কষ্ট, যে কষ্টরে কষ্ট বলছেন কে? কতটুক কষ্ট? স্বামীতে মাপসা,
বাবার থেকে মাপসা, শ্বশুরের থেকে মাপসা, শাশুড়ি থেকে মাপসা, আম্মা আমি মনে হয় বাঁচবো না, আমার থেকে বেশি ভয় লাগে। সংকীর্ণ জায়গা দিয়া এত বড় ছেলে এত বড় মেয়ে আল্লাহ পাক বের করে আনেন কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক সংকীর্ণ জায়গাকে আমি আল্লাহ পাক প্রশস্ত করি দিই আমার কুদরতে। তারপরও কত হাজার হাজার কষ্ট, সবাই থেকে মাপসা, সবাই থেকে মাপসা, জিহ্বা কাজে দাঁতের উপরে দাঁত মারে এবং সেই হাত পা লাড়ে এবং কত দোয়া কত দরুদ কত কিছু। কি ভাই ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? না বুঝে আসলে নিজের বিবিরে দেখেন, না বুঝে আসলে নিজের বিবিরে দেখেন, আপনি বিবিকে দেখেন, আপনি বুঝতে পারবেন। না বুঝে আসলে কলসি একটা ঠিল্লা একটা কলসি আপনার পেটের মধ্যে আপনি বাঁধেন কিছু পানি দিয়া, আপনি উঠা বসা করেন, চলাফেরা করেন, ঘুমান, আপনি কলসি নিয়ে চলাফেরা করতে পারবেন না, কলসি নিয়ে ঘুমাইতে পারবেন না, কলসি নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন না, আপনাকে হাজার হাজার বাধা হবে। কলসি চাইতে হাজার কষ্ট ছেলে মেয়েকে পেটে দাঁড়ানোর কষ্ট। এই জন্য হাদিসে আছে শিরিক গুনাহ সবচাইতে মারাত্মক গুনাহ, তারপর হলো আব্বা আম্মার সাথে বেয়াদবি করা। বড় গুনার মধ্যে সবচাইতে মারাত্মক গুনাহ শিরিক গুনাহ, তারপর হলো আব্বা আম্মার সাথে বেয়াদবি করা। নবী ইসলাম বলছেন আল-ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা শিরিকের পরে সবচাইতে মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, সবচাইতে মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। এখানে আমাদের একটা ভুল হয়, আমাদের যারা বোনেরা আছে, আমাদের বোনেরা আছে, মেয়েরা আছে, ওনারা বাপ মার হক চেষ্টা আদায় করতে চেষ্টা করে না। ছেলেরা চেষ্টা কিছু করলেও মেয়েরা খুব কম করে, অথচ কষ্ট করছে তো ছেলের জন্য করছে। কার জন্য করছে বলেন? মেয়ের জন্য করছে। এটা যুক্তি তো তাই, তো যুক্তিও তাই, কিন্তু অধিকাংশ মেয়ে আমের মৌসুমে আম নিয়ে যা এবং জামের মৌসুমে জাম নিয়ে যা, কাঁঠালের মৌসুমে কাঁঠাল নিয়ে যা। তার এখন স্বামী হয়েছে, তার ছেলে মেয়ে হয়েছে, তাকে স্বামী মোহর দিছে, ছেলেরা আম্মার জন্য টাকা দিছে, এরকম ঈদের মৌসুমে আব্বার জন্য লুঙ্গি দিবে না, মেয়েরা দেয় না, টুপি দেয় না, গেঞ্জি দেয় না, মাকে দেয় না, বাপকে দেয় না, বরং আব্বা আম্মার সাথে 95% জন মেয়ে শুধু নেওয়ার জন্য ঝগড়া। ভাই কথা ঠিক নেই? শুধু নেওয়ার জন্য ঝগড়া, শুধু নেওয়ার জন্য ঝগড়া। এটা বোনেরা ভুল করতেছে। আল্লাহ পাক তো এই কথা বলেন নাই ও পুরুষেরা, আল্লাহ পাক বলছেন ও মানুষেরা। ও তুমি মানুষ না, অবাসয়নাল ইনসানা, আল্লাহ পাক বলছেন ও মানুষেরা। শুধু পুরুষেরা কথা আল্লাহ পাক বলেন নাই, পুরুষের কথা আল্লাহ পাক বলেন নাই। তো আমার ভাইরা খুব সাবধান, খুব সাবধান। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন এত দাম এত সম্মান পৃথিবীর কোন ব্যক্তির চেহারা চাইলে নফল কবুল হজের সওয়াব নাই। আব্বা আম্মার চেহারা সুসন্তান যত কুঠিবার দেখবে রহমতের নজরে, মহব্বতের নজরে, অত কুঠিবার নফল কবুল হজের সওয়াব দিবে। একবার দুইবার সাহাবীরা অবাক, নবী 100 বার চাইলেও কি 100 বার নফল হজের সওয়াব দিবে না? নবী আলাইহিস সালাম বলে আমার সাহাবীরা কি মনে করো আল্লাহ পাক তো তোমার এই ছোট খেয়াল থেকে আরো কোটি গুণ ঊর্ধ্বে। 100 বার কেন, 1 কোটি বার দেখো, 1 লক্ষ বার দেখো, আব্বা আম্মার চেহারা 1 লক্ষ বার দেখলে তোমাকে 1 লক্ষ বার নফল কবুল হজের সওয়াব দিবে। পীরের দিকে দেখলে নফল কবুল হজের সওয়াবের কথা তো নাই। হক্কানি আলেম দেখলে সওয়াব আছে, হাদিসে আছে কয়েকটি জিনিস দেখলে সওয়াব আছে, কিন্তু এইভাবে নফল কবুল হজের কথা নাই। হাদিসে আছে বাইতুল্লাহ শরীফ দেখলে সওয়াব আছে, বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর মক্কাতে দেখলেই সওয়াব আছে, এবং কোরআন শরীফের চেহারা দেখলেই সওয়াব, বুকে লাগাইলেই সওয়াব, চুমা দিলেই সওয়াব, মাথা নিলেই সওয়াব, এবং হক্কানি আলেম ওলামার চেহারা দেখলেই সওয়াব, বাপমার চেহারা দেখলেই আপনাকে নফল কবুল হজের সওয়াব দিবে। বেশ কম আছে, ওগুলো সওয়াব আছে, কিন্তু কি সওয়াব সেটা বলি দেওয়া হয় নাই। আর বাপমার চেহারার দিকে দেখলে নফল কবুল হজের সওয়াব কতবার, যত হাজার বার দেখি,
যত হাজারবার দেখি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة مبرورا قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। আমার সাহাবীরা 100 বার 1 লক্ষ বার দেখলে দৈনিক তোমাকে 1 লক্ষ নফল কবুল হজের সওয়াব দিবে। তুমি কি মনে করো আল্লাহ পাক তোমার সংকীর্ণ খেয়াল থেকে আরো 1000 গুণ ঊর্ধ্বে? আল্লাহ পাক বখিল নয়, কৃপণ নয়, হজের সওয়াব দিলে কোনো আল্লাহ পাকের দরবার থেকে কমবে না, কমবে না। ওই হকটা শুধু জিন্দা থাকলে নয়, কাপড় চোপড় দিলেন, বাদ কাপড় দিলেন, ঘরবাড়ি দিলেন, ওষুধ খরচ দিলেন, খেদমতগার ঠিক করে দিলেন, শুধু দুনিয়াতে নয়, মারা যাওয়ার পরও। সাহাবী কো নবী আব্বা তো মারা গেছে, আম্মা তো মারা গেছে, এখন কোন হক আছে না? এখন কোন হক আছে না? কো আছে 60টা হক। কটা হক? বাপ মা মারা যাওয়ার পরও হক কটা? বলেন কটা? 60টা। বাপ মার জন্য তুমি গুনাহ মাফ সাহেবের দোয়া করিবা। বাপ মা কোনো ওয়াদা করে গেছে, ওয়াদা পূরণ করতে পারে নাই, সে ওয়াদাগুলো তুমি পূরণ করাই দিবা বা পালন করাই দিবা। এবং বাপমার জন্য রহমতের দোয়া করিবা। এবং বাপমার যত বন্ধু বান্ধব আছে এদের সাথে তুমি সৎ ব্যবহার করো। বাপ মা কবরে রুহানি জগতে শান্তি পাবে। দেখেন, আমি হয়তো মাঝে মাঝে মজার কথা বললে আপনার দুঃখ করেন, বোধকে বলে যে কেন বলেন, এতটুক সম্মান যে বাপ মা, সে বাপ মার কবর জিয়ারত নাই, সে বাপ মার কোনো খেদমত নাই, সে বাপ মার কবরকে গিরাও দেয় নাই, সেই বাপ মার কবরে মাটি দেয় নাই, সেই বাপ মার কবরে কুকুরে পেশাব করে, গরু সুয়াদ দেওয়া হয়। আর আপনি কোথায় কার, কোন ওলি, কোন বুজুর্গ, কোথাকার কোনো ঠিকানা নাই, আপনি সেখানে যাইয়া কত কিছু আপনি কবরকে সাজাইলেন। আর বাপ মার কবরটা জিয়ারত করতো আপনার মতো হতভাগা তৌফিক হয় নাই। তো আপনার কপালে, আমার কপালে 7টা জাডার বাড়ি, জুতার বাড়ি, 7টা জাডার বাড়ি, জুতার বাড়ি। কোথায় কার, কোথায় কে, কার কোনো খবর নাই। যিনি জীবনে আমারে কল্যাণ নেই, জীবনে আমারে খাওয়াই নাই, জীবনে আমারে খেদমত করে নাই, জীবনে কিছু করলো না, আর আমি ওনারে কত কিছু মারা যাওয়ার পরে বালিশ দিই, ওনাকে আমি বেড দিই, ফুলের মালা দিই, গালিশা দিই, সামিয়ানা দিই, কত কিছু দিই। আরে যে বাপমার কথা কোরআন শরীফে আছে, আপনি কোরআন মানবেন না? আশ্চর্য কথা না? কোরআন মানবেন না? হাদিসে আছে যে ব্যক্তি বাপমার কবর জিয়ারত করে, বাপমার কবর 80 বছর 90 বছর জিন্দেগির ছোট গুনাহ আল্লাহ পাকের কসম সব মাফ। আল্লাহ রে আল্লাহ, তো আমরা যে মশারি দিয়েছেন কিছু তো মাফ হইল না, মোমবাতি দিয়েছেন কিছু তো মাফ হইল না, ফুলের মালা দিয়েছেন কিছু তো মাফ হইল না, কিছু তো মাফ হইল না। আল্লাহর কসম না। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا। যে ছেলে মেয়ে নয়, যে ছেলে প্রতি জুমাবার, সপ্তাহের মধ্যে একবার বা প্রতি জুমাবার, জুমার আগে হোক বা পরে হোক, বাপমার কবর জিয়ারত করবে, আমি নবী বললাম জীবনের যত সগীরা গুনাহ, ছোট গুনাহ আছে মাফ। তো কবরে মশারি দিলে মাপ, কারো সাহস থাকলে আমার বলেন না। কবরে মশারি দিলে ওই এই গুনাহ মাপ, একটা কেউ বলেন না, কারো সাহস থাকলে বলেন না। মোমবাতি দিলে ইটা মাপ, ফুসে দিলে ইটা মাপ, বলেন না কেউ থাকলে। আল্লাহর ঘরে সাহস থাকলে, ওরকম ঈমান থাকলে, কোরআন হাদিস না থাকলে আমার সামনে বলেন না। আহারে, এবং হাদিসের মধ্যে আছে গুনাহ তো মাফ হবে, অত বুঝিয়া না বুঝিয়া বাপ মা জীবদ্দশায় কোনো বেয়াদবি করছে বাপ মার সাথে, ওই গুনাহটা মাফ করি সুসন্তান লিখে দিবে, সুসন্তান লিখে দিবে। সোজা কথা, সবে বরাতে গুনাহ মাফ হবে না যদি আব্বা আম্মাকে রাজি করতে না পারে। যদি আব্বা আম্মাকে রাজি করতে না পারে গুনাহ মাফ হবে না। যত ওলি হন, মানুষ আপনাকে ওলি বানাইতে পারে,
পীর বানাইতে পারে, মানুষের 10 জনে মিলিয়ে আপনারে বহু কিছু করাইতে পারে। যদি প্রকৃত পক্ষে বাপ মা নারাজ হয়, শরীয়তের আইন মতে বাপ মা নারাজ, আসলেই নারাজ, আসলেই আপনি বেয়াদব। আপনার এই ওলিগিরি কামে আসবে না, মুহাদ্দিসগিরি কামে আসবে না, মুফতিগিরি কামে আসবে না। পীরের সাথে আপনি হাজার হাজার দৌড়েন, পীরকে কোটি টাকা দেন, কামে আসবে না। তাফসীরে জালালাইন তার টিকাতে পুরা লেখা আছে, কামে আসবে না। তাহাজ্জুদ পড়েন, কামে আসবে না। যদি শরীয়তের সম্মত, শরীয়ত সম্মত বাপ মা আপনার উপর নারাজ থাকে, খেদমত ফরজ আপনি করেন নাই, ওষুধ দরকার আপনি দেন নাই, টাকার দরকার আপনি দেন নাই, কাপড় চোপড় দরকার আপনি দেন নাই, বাপমাকে দোকানে লাঞ্ছিত করছে, দোকানে বাজার করছে কজ্জ, আপনি কজ্জ পরিশোধ করেন নাই, বাপ মাপতেন নাই। যদি বাস্তবিটা হয়, তাহাজ্জুদ কামে আসবে না, রোজা কামে আসবে না, হজ কামে আসবে না, আপনার কিছু কামে আসবে না। পীরের জন্য লক্ষ লক্ষ টাকা আপনার কাজে আসবে না। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। মারা যাওয়ার পরে হক কটা বলছিলাম, বলেন না? 60টা। মারা যাওয়ার পরও হক কটা? 60টা। মারা যাওয়ার পরও হক আছে, মারা যাওয়ার পরও হক আছে। কি বাহাদুরি করি, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যারিস্টার এবং কোটিপতি, লাখপতি বাপমার কবরের পাশে দি একদম গর্দান লাড়ি হাঁটি যা দাঁড়াইয়া দোয়া পড়তে রাজি নেই। তুমি কি যারক সন্তান? বলো না আমি বাপ ছাড়া হইছি। হুজুরকে টাকা দিয়া কবরে কেন পাঠাইলা? মুলি সাহেবকে, খুনকারকে টাকা দিয়ে কবরে কেন পাঠাইলা? খুনকার তো 2 নম্বর খুনকার, মৌলবী তো 2 নম্বর খুনকার। 2 নম্বর মৌলবী, 1 নম্বরও আছে, 2 নম্বরও আছে। টাকা পাইছে, বস হয়ে গেছে। এই কথা তো বলতে রাজি নাই। ভাই কষ্ট করছে আপনার জন্য, খাওয়াইছে আপনারে, পড়াইছে আপনাকে, কোলে পেশাব করছেন আব্বার কোলে, আপনি তো আব্বা আপনার জন্য পাগল আছিল, আমার জন্য আপনার জন্য পাগল আছিল। তো আপনি না কবরে ফারে দাঁড়াবেন? হাদিসে আছে কবরের পাহাড়ে দাঁড়াইলে সাথে সাথে মুর্দার ওই ব্যক্তিকে চিনে, ওই ব্যক্তিকে চিনে আল্লাহ পাক রূহ ফিট করি দে, ওই ব্যক্তির সালামের জবাব দে। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদ্দাল্লাহু আলাইহি রূহা, মুর্দার শাস্ত্রের মধ্যে আল্লাহ পাক রূহকে ফিট করি দে, সম্পর্ক বাড়াই দে। আল্লাহ পাক যিনি দাঁড়াইলো ওনাকে চিনে, ওই মুর্দার কবরে থাকি চিনে এবং সালামের জবাব দে। এবং সে কবরে থাকি কি বলে, কি বলে? এক বুজুর্গ বলছেন, উনি বলছেন আইকে বর্মা মিরবি দামান কোষা আসরে মান সুরাই ইখলাস বেখা। ও আমার ছেলে, সুন্দর করে হুন্ডা চালাই গেলা, রিক্সা চালাই গেলা, গাড়ি চালাই গেলা, বলতো আমি তোমাকে দিছি, আমার দুধ খাইছো, আমার টাকা পয়সা খাইছো, আজকে আমার কবরের পারে দাঁড়াইয়া সূরা ইখলাস বুঝি পড়তে মনে ছানা, তোমার বড় লোকগিরি শেষ হয়ে যাবে, তোমার ম্যাজিস্ট্রেটগিরি শেষ হয়ে যাবে। ও আমার ছেলে, কারে খাওয়াইলাম, কারে পড়াইলাম, আমার কবরে বুঝি দাঁড়াইতেই মনে চাই না। আফসোসের কথা, দুঃখের কথা। ওই 2 নম্বর মৌলবীকে টাকা দেয়, মৌলবীও টাকা পায়, খুশি হয়ে যা, টাকা পাইছি তো, তার তো উদ্দেশ্য টাকা, শুধু টাকা, শুধু মাল, শুধু মাল। এই বস মাল পাইলেই, কুত্তা যেমন রুটি পাইলেই আর গেউ গেউ করে না, সরাইছে মালিকের বাড়িতে আর গেউ গেউ করে না। বস কিছু মৌলবী আছে 2 নম্বর, টাকা পাইলেই আর জবান খোলে না, বস নত হয়ে যা, বস টাকা পাইলি, টাকা পয়সা পাইলি, আর হক কথা বলে না। কবর জিয়ারত করণ আছে, কবর জিয়ারত করার নাই, তুমি করো। তোমার ফায়দা, মুর্দারের ফায়দা, তোমারও ফায়দা, কারো ফায়দা, মুর্দারের ফায়দা। নবী ইসলাম বলছেন আমি মানা করছিলাম কবর জিয়ারত করতে, এখন তোমরা করো, তোমার ফায়দা, মুর্দারের ফায়দা। তোমার কি ফায়দা? আরে আমার মতো বাহাদুর আছিল, শক্তিশালী আছিল, বিল্ডিং আছিল, আজকে মাটির সাথে মিশে আছে, আমিও মিশে যাব, গৌরব কমে যাবে, পরকালের মহব্বত আসবে। আর তার তো ফায়দা, হাদিসে আছে সাগরে হাবুডুবু খাইতেছে, একটা শুকনা বস্তু পাইলে যেমন খুশি, যিনি কবরে চলে গেল উনি ঠিক দুনিয়া থেকে কোন সওয়াব পাইলে ওই রকম খুশি। টাকা পাইলে খুশি নয়, চা খাবে না, মোমবাতি পাইলে খুশি নয়, সে ভাত তো খাবে না, দেখি দেখি, মশারে দিলে খুশি নয়, গালিশা দিলে খুশি নয়, ফুলের মালা দিলে খুশি নয়।
আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা। জিয়ারত করো, জিয়ারত করো, তোমার লাভ হলো তোমার পরকালের মহব্বত আসবে, আর সেই ব্যক্তির লাভ হলো ওই তোমার সওয়াব, তুমি যে সূরা ইখলাস পড়লা, তুমি যে গুনাহ মাফ চাইলা, আল্লাহ পাক পাহাড়ের মতো তার সামনে রাখবে। খুশি, সে খুশি। কি দিলে খুশি? গুনাহ মাফ চাইলে খুশি, সওয়াব দিলেই খুশি। হাদিসে হাদিসে আছে, মুর্দা ব্যক্তির কাছে হাদিয়া নিয়ে যাও, মুর্দা ব্যক্তির কাছে হাদিয়া নিয়ে যাও, মুর্দা ব্যক্তির কাছে হাদিয়া নিয়ে যাও। হাদিয়াটা কি? তার জন্য গুনাহ মাফ চাওয়া, তার জন্য সদকা করা। তো আমার ভাইরা, আমরা বাপমার হকের মধ্যে খুব কমই, আমরা খুব বেশি, আমরা আমাদের খেয়াল খুবই কম, খুবই কম। বিশেষ করে কিছু পুত্রবধূ আছে উল্টা উল্টা বুঝা, না বিবির হক বিবিকে দিবেন, বাপমার হক বাপমাকে দিবেন। বাপমা নারাজ না হোক বিবির উপরে, বিবিও নারাজ না হোক বাপমার উপরে। বাপমাকে বলি মাপ চাই, আপনি পুত্রবধূকে বান্দি মনে করবেন না। বাইরে আমিও বাপ হইছি, মেয়ে বিয়ে দেবো, ছেলে বিয়ে করাবো ইনশাআল্লাহ, অত দেরি হবে আর কি, 10-12 বছর হবে, বিয়ে তো করাবো, মেয়ে তো বিয়ে দেবো ইনশাআল্লাহ 2-1 বছরে। আপনারা অধিকাংশ সময় পুত্রবধূকে বান্দি মনে করেন। তো পুত্রবধূ অস্থির হইয়া রে স্বামী গড়া আইলে স্বামীরে বুঝা, তোমার মা এটা কইছে, তোমার বাপ এটা কইছে, এইটা কইছে, এইটা মানুষ তো তারও রাগ উঠয়, তো মারে গালি দে, বাপরে গালি দে, যুদ্ধ হই যা, এই করে সে করে। যেই ঘরে পুত্রবধূ শাশুড়ি মিল নেই, ওই ঘরটা দুযোগের কেন্দ্র। আম্মে মাও তো পুত্রবধূ আছিলেন, এখন মাও আমার আম্মাও সে শাশুড়ি হইছেন। আপনি তো কারো মেয়ে আছিলেন, আপনি আমার নানার মেয়ে হইয়া আমার আব্বার কাছে, এই পুত্রবধূটাও কারো মেয়ে হইয়া আপনার পুত্রের কাছে। এটা মা কেন বুঝলেন না? এই বাপ আপনি কেন বুঝলেন না? আপনি বাপ জানো কারো ছেলে, এটা আপনার ছেলে। আমার মা জানো যেভাবে আপনার বিবি, এটা আপনার পুত্রের বিবি, এটা কেন বুঝলেন না? আপনার মেয়েকে 10 বার খাবান, পুত্রবধূকে আপনি একবারও খাবান না। আপনি জালেম না? আপনি দুযোগী না? আপনি জাহান্নামী না? আপনি বাপ নে? আপনার বাপ কইছে কে? আপনার মা কইলেও কে? নিজের মেয়েকে আপনি ভাত খাওয়াইলেন, মুড়ি খাওয়াইলেন, কুলে কলা বিস্কুট খাওয়াইলেন, পুত্রবধূ 10টা পর্যন্ত ফেট কষালে, 10টা বাজে কিছু ফাইলে বালা, না ফাইলে আরো বালা। বুড়ি বলছে গৃহস্থের বউ খাইতে পারে? হ্যাঁ, গৃহস্থের বউ শুধু খাইতে পারে না, কাম করতে পারে। এই কথাটা আপনার কে শিখাইছে? বলো হুজুর শহরে এগুলা না, এগুলা বলবেন না, গ্রামের থেকে শহরে আসছেন, আমাদেরকে বুঝাইতে হবে না শহরও এগুলো আছে। পুত্রবধূর ঝগড়া, শাশুড়ির ঝগড়া, ঝগড়া কেন? আর নিজের মেয়েকে ভুল তো করতেছেন আপনারা, নিজের মেয়ে তো চলে যাবে পরের বাড়ি, পরের মেয়েটা নিজের বাড়ি। যদি আপনি সুন্দর ব্যবহার দেন, নরম ব্যবহার দেন, উনসাইব, লম্বা শাড়ি ধুই দিব, ফানগুলা দুঃখী দিব, গরম পানি করে দিব। বুড়ি মানুষ আপনি, বুড়ি হইছেন, কাঁটা বাসি দিব। পুত্রবধূর সাথে সৎ ব্যবহার করেন না, পুত্রবধূর সাথে সৎ ব্যবহার করেন না, নিজের মেয়ে বলি মনে করেন না, নিজের মেয়ে বলি মনে করেন না। একসাথে ভাত খান না, ভাত লই খাইলেও দোষ, পুত্রবধূ ঘুম গেল দোষ, পুত্রবধূ যদি একটু করি সেই এই পুকুর ঘাটে একটু সেই গোসল করি এলো ভালো করি, এটাও দোষ। এত দোষ হইলে তো আপনি ছেলেকে কেন বিবাহ করাইলেন? আপনি ফলের বার সইতে না পারলে আপনি গাছ হইলেন কেন? ফলের ভর সইতে না পারলে আপনি গাছ হইলেন কেন? এটা আমাকে বলেন, এটা আপনাকে আমাকে বলেন। হাদিসে আছে যার ব্যবহার নরম, আল্লাহ পাক মারা যাওয়ার পরে তাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক নরম ব্যবহার করব, নরম ব্যবহার করব তার সাথে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আয়েশাতু ইয়া আয়েশাতু আলাইকি বিররিফকি ফাইন্না বিররিফকি ইয়াসুলু মা লা ইয়াসুলু বিল উনফি। আমার আয়েশা, নরম ব্যবহার করো, নরম ব্যবহারে লক্ষ লক্ষ ফায়দা আছে। নবী ইসলাম আরো বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ পাক নরম বান্দাকে ভালোবাসেন, নরম বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন। ইন্নাল্লাহা রাউফুন ইউহিব্বুর রাফাতা। আল্লাহ পাক অতি দয়ালু, দয়ালু বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন।
খবরদার পুত্রবধূর উপরে জুলুম করবেন না। মাপ চাই, আপনার কাছে মাপ চাই। যদি আপনি ছেলের থেকে সৎ ব্যবহার পাইতে চান, ছেলে তো যদি বউ 10 কান বুঝাইলো কমপক্ষে সে 2 কান তো ঠিক আছে। বউ বুঝাইবার মতো কোন স্কোপ না পাক তো খবরদার বলতেছি বাইরা, বউ কিছু বুঝাইলো আপনার আব্বা আম্মা বুড়া হইলে গুড়া হয়ে যা, কথা আছে। গরু বুড়া হইলে ওষ্টোয়া, আর মানুষ বুড়া হইলে কথা বল না খোস্টোয়া, একটা গ্রাম্য কথা আছে। এখন তো শহরে আইসেন, কিন্তু গ্রামের থেকে তো আইসেন। গরু বুড়া হইলে কিটোয়া, ওস মানে গরু উঁচা জায়গা তালাশ করে, হাল চাষ করতে রাজি নাই, সে আর বুড়ো হয়ে গেছে, বল নাই। আর মানুষ বুড়া হইলে খোঁস, অর্থাৎ দোষ তালাশ করে, এই সে তালাশ করে একটা করে। আপনি যেমন ছোটকালে মারে কষ্ট দিচ্ছেন, মা বাপ বুড়ো হয়ে গেছে আপনার কষ্ট দিচ্ছে, তাহলে বরাবর হয়ে গেল। বেশি তো কিছু করতেছে না, বরাবর তো হয়ে গেল। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী মারা যাওয়ার সময় মুখে কলমা আসে না। এখন সাহাবীরা অবাক, জমাতে নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, দিনদার, কলমা কেন আসে না? সাহাবীরা অবাক। সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমুকের তো কলমা আসে না, এই কি করা যায়? নবী আলাইহিস সালাম বলে, কাছে নামাজ কালাম পড়তো না, সে ইমানদার না? হুজুর নামাজ কালাম পড়তো, ইমানদার। আচ্ছা আমি যাই। নবী আলাইহিস সালাম গেলেন। আমাদের নবীও তারা কলমা পড়াচ্ছে, কলমা আসতেছে না। নবী আলাইহিস সালাম নবী তো, কলব তো পরিষ্কার। বুড়া বাপ মা আছে না কোনো? আছে। তো মাকে ডাকছে, তোমার ছেলেকে মাফ করি দোক না, এই ছেলে বোর কথা ধরি আমার চেহারা চাই থাপ্পড় মারছে, বোর কথা ধরি থাপ্পড় মারছে, আমি মাফ করবো না। মাফ করবেন না? না। নবী আলাইহিস সালাম বলে, আমার সাহাবীরা লাকড়ি লো, আগুন লো, যখন সে মাফ করবে না এমনই তো দুজকে যাবে, তো তার মার সামনে তাকে আমি দুজকে পৌঁছাই দিই। মা তো, ও নবী এগুলা কেন, আগুন কেন, লাকড়ি কেন? আপনার ছেলে তো দুজকে এমনি যাবে, এই জন্য আপনার সামনে আমি দুজকে পৌঁছাই দিচ্ছি। মা বলে, কষ্ট করে দুধ খাওয়াইলাম, কষ্ট করি কোলে নিলাম, কষ্ট করিয়া তো আমি প্রসব করলাম, বাচ্চাকে পেটে নিলাম, আমি দুজকে যাওয়া চাই না, মাফ করে দিলাম। যখন মাফ করে দিল, সাথে সাথে কলমা বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা সাবধান, এক বড় আলেম, বড় বুজুর্গ, বড় আলেম, বুড়াতি কালে ফা ভাঙ্গি গেছে। বুড়া কালে কি ভাঙি গেছে? ফা ভাঙি গেছে। মানুষ অবাক, মুরিদেরা অবাক। হুজুর আপনার ফা ভাঙ্গি গেল যে? আসলে আমি ছোটবেলায় একটা ফাঁকিরে দড়ি, ফাঁকির ফাটা ভাঙ্গি দিছিলাম। ফাঁকির ফাটা তো আর আমার মনে কষ্ট আইছে। আম্মা কইছে, বেয়াদব, তুই ফাঁকির ফা ভাঙ্গি দিলি, ফাঁকি তোর কি দোষ করছে? আল্লাহ তোর ফা ভাঙ্গি দিব। আম্মা যে বদদোয়া দিছে, ছোটবেলা বদদোয়া দিছে, আল্লাহ পাক বলছে আমার মা, আল্লাহ পাক আমার ফা ভাঙ্গি দিবে। আজকে সেই বদদোয়াটা কাজে আসি গেছে, লাগি গেছে। বদদোয়া করা দেরি, সাথে সাথে লাগা দেরি নেই। দোয়া করা দেরি, সাথে সাথে লাগা দেরি নেই। আল্লাহ পাক ধনী বানা দিবে, শান্তি দিবে, দুনিয়ার বিয়স্ত বানা দিবে। আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করেন। জুলুম করলো আব্বা আম্মার নরম করে আপনি বুঝানটা আছে। ইব্রাহিম নবী বাবারে দাওয়াত দিছে না, বাবারে দোয়া করছে না। বাবার কো, আব্বা আপনি আমার কথা মানলে আপনাকে জান্নাতের পথ দেখাই দেব। আব্বা আমার কাছে এলেম আছে। আব্বা মূর্তি পূজা করবেন না। আব্বা আমার ভয় হচ্ছে শয়তান আপনাকে দুজকে নিয়ে যাবে। কারো ওয়াজ করে, কারো ওয়াজ করতেছে। আবার কি ভাষা? খুব নরম ভাষা। কি ভাষা বলেন? খুব নরম ভাষা। কোরআন শরীফের আয়াত, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলমি ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া।
আমার শ্রদ্ধাভাজন আব্বা, আমার কথা মানেন, আমি আলেম, আমি আপনাকে জান্নাতের পথে নিয়ে যাব। আমার আব্বা, আমার ভয় হয় আপনি কোন দুযোগে যান কিনা। আমার আব্বা শয়তানের পূজা করবেন না। বাবারে ক, বাবা কি গো, ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, দুরুজা দুরুজা দুরুজা, পাথর মারি মারি ফেলাবো, মূর্তির বিরুদ্ধে কথা বলবি না। চলে গেল, হাত খিসলো না, হাত মারি কথা বললো না, রাগ করি কথা বললো না। কো আব্বা চলে যাইতেছি। যখন ত্যায্য পুত্র করে দিলেন, আমি তো আপনার ঘরে থাকতে পারবো না। সাস্তাগফিরু লাকা রব্বি ইন্না রব্বি কানা বি হাফিয়া। আব্বা চলে গেলাম, মওত পর্যন্ত আপনার জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন আপনাকে মূর্তি পূজা থেকে বাঁচাইয়া হেদায়েত নসিব করে দেন। দেখা গেল হেদায়েত হবে না, মোহর লাগিয়ে গেল। আল্লাহ তাআলা বলছে, আমার ইব্রাহিম নবী বাপের জন্য আর দোয়া করবেন না। আপনার আব্বা কলমা পড়বে না, সিল হয়ে গেল, আপনি আব্বার জন্য আর দোয়া করবেন না, আর দোয়া করবেন না। হাদিসে আছে, ইব্রাহিম নবী বলছে, আল্লাহ পাক আমার বাপের জন্য আমাকে শরম দিবেন না, ময়দানে হাসরে আমাকে শরম দিবেন না, শরম দিবেন না। অথচ বাপ দুযোগে যাবে, শরম পাবে। হাদিসে আছে, হাদিসে আছে, ইব্রাহিম নবীর পায়ের মধ্যে একটা গুল গুল গুইসাপ, কাদা প্যাকে খুব মানে মিশ্রিত একটা গুইসাপ ওনার পায়ের মধ্যে মোড়াই পড়বে। উনি খারাপ মনে করি, জানোয়ার মনে করি, ফুটবলের মতো শট মারব, দুযোগের মাঝখানে পড়ব। দুযোগের মধ্যে জ্বলতেছে জ্বলতেছে লড়তেছে। আল্লাহ পাক বলে, আমার ইব্রাহিম এটা কে? কো আমি তো চিনি না। তোমাকে যে তোমার আব্বা কষ্ট দিল, ত্যায্য পুত্র করলো, হেদায়েতের দোয়া করলা, তোমার আব্বা কলমা পড়লো না, তুমি যে দোয়া করলা, তোমাকে শরম না দেওয়া, আমি তোমার আব্বার চেহারা পরিবর্তন করে দিলাম। এটা আসলে তোমার আব্বা, আমি আল্লাহ পাক গুই সাপ বানাই দিলাম। তোমার আব্বাকে গুইসাপ বানাই দিলাম, গুল বানাই দিলাম, তোমাকে শরম দিলাম না, চেহারা পরিবর্তন করে দিলাম। কাফের বাপ, কাফের বাপ যদি কাফের হয়, যদি গরিব হয়, যদি গরিব হয়, টাকা পয়সার দরকার হয়, তখন ছেলেবেলে ইমানদার হইলেও যদি ধনী হয়, বাপকে টাকা পয়সা খরচ দেওয়া ফরজ। যদি বাপ গরিব হয়, বাপ মা কি হইলে বলেন? গরিব হইলে ছেলে ইমানদার, ছেলে ইমানদার, বাপ মা গরিব কিন্তু কাফের, তারপরও দুনিয়াবি হিসাবে সৎ ব্যবহার করতেই হবে। কারণ সে কলমা পড়ছে না, দোষী কার কাছে? আমার কাছে প্রাপ্য কেন? ছোটকালে দিছে যে, ছোটকালে দিছে যে, বসে কারণে কাফের হোক, কাফের হোক। কে বলছেন? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তুমি দুনিয়ার মধ্যে বাপ মার সাথে সৎ ব্যবহার করো, যদিও কাফের হয়, যদিও কি হয়? কাফের হয়। আবু তালেব মারা গেছে, হযরত আলী কো আব্বা তো মারা গেছে, আব্বা তো মারা গেল, আমের কাফের চাচা তো মারা গেল, গোসল করা দিও। কো নবী আব্বা কাফের ন? কো সুন্নত হিসাবে গোসল না, এমনি কয়েক বালতি পানি মারি দিও, কাফন ফরা দিও। কো আব্বা তো কাফের, কো সুন্নতি কাফন নয়, কয়েকটা কাপড় এমনি ফরাই দিও, সুন্নত হিসাবে নয়। কো দাফন করে দিও। কো আব্বা তো কাফের, দাফন করে দিও, এমনি গর্ত করি আব্বাকে রাখি দিও, সুন্নতি কবর নয়, সুন্নতি কবর নয়। কাফের হইল, কাফের হইল। পুরুষের জন্য বাপ মা বেশি, আর বিবির জন্য স্বামী বেশি। কারণ বিবির সব খরচ 15-16 বছর পর হইতে মওত পর্যন্ত বহন করে কে? স্বামী। এই জন্য বিবিরা স্বামীকে বড় মনে করার পরে আব্বা আম্মা, আর পুরুষে বড় মনে করতে হবে আব্বা আম্মাকে, তারপরে তার সৎ ব্যবহার, নরম ব্যবহার, তার খরচ, সমস্ত হক আদায় করতে হবে। এইভাবে তার আস্তে 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 কাছের তারা আগে, তারপরে 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 তারপরে। ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে ইসলামী ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আলাপনি 626967।